এই চ্যানেলটা দেখুন, এই চ্যানেলটি মাত্র 30টা শর্ট ভিডিও আপলোড করে তার চ্যানেলে 1,27,000 সাবস্ক্রাইবার, এবং এই চ্যানেলটা এই ধরনের ইসলামিক শর্ট ভিডিও আপলোড করে খুব দ্রুত কিন্তু তার চ্যানেলটাকে গ্রো করেছে। এবং এই চ্যানেলটা কিভাবে ইসলামিক ভিডিও তৈরি করে এবং কিভাবে এই চ্যানেলটার মতো আপনি অল্প ভিডিও দিয়ে কিভাবে আপনি গ্রো করতে পারবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, এবং এই চ্যানেলটা কিভাবে ভিডিও এডিটিং করে সম্পূর্ণ A to Z বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অনেকেই বলেছেন যে এই ধরনের লং ভিডিও তৈরি করতে, তো এই ধরনের লং ভিডিও কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে সামনে শনিবারের দিন ভিডিও আসতেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই চ্যানেলের মতো কিভাবে আপনি ইসলামিক শর্ট ভিডিও তৈরি করবেন। আর এই চ্যানেলের মতো ইসলামিক শর্ট ভিডিও তৈরি করতে হলে আপনাকে 3টা স্টেপে ভিডিও তৈরি করতে হবে। নাম্বার 1 স্টোরি, অর্থাৎ আমাদের নবী রাসূল যে আছে তাদের জীবন কাহিনী জানতে হবে। তো নাম্বার 2 এই ধরনের ইমেজ কোথায় পাবেন, অর্থাৎ এই ধরনের ইমেজ কিংবা এই ধরনের ভিডিও ফুটেজ কোথায় পাবেন। নাম্বার 3 প্রফেশনাল ভাবে ভিডিওটাকে কিভাবে এডিটিং করবেন। এবং ভিডিওর মাঝখানে এমন একটা বোনাস টিপস দিব যেটা যদি আপনি না জানেন তাহলে আপনি এই চ্যানেলের মতো অল্প সময়ে গ্রো করতে পারবেন না, তাই আপনি অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করতে থাকেন। নাম্বার 1 নবী রাসূলদের ঘটনা কিংবা সাহাবীদের ঘটনা জানার জন্য আপনি লাইব্রেরি থেকে কিছু বই কালেক্ট করতে পারেন, ঠিক আমার মতো যে বইটা দেখতে পাচ্ছেন, কিংবা আপনি চাইলে যে কোনো মসজিদে আপনি দিতে পাবেন কিতাব, সেখান থেকেও কিন্তু আপনি পড়ে কিন্তু নবী রাসূলদের কিংবা তাদের সাহাবীদের ঘটনা কিন্তু আপনি জানতে পারেন। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা চ্যাটজিপিটি থেকে কোনো নবী রাসূলদের ঘটনা আপনারা ইসলামিক ভিডিওতে ব্যবহার করবেন না। আর ইসলামিক ভিডিওতে নবী রাসূলদের সম্পর্কে যদি আপনি ভুল তথ্য দেন তাহলে আপনার পরপারের জন্য আপনার শাস্তির ব্যবস্থা রয়েছে। নাম্বার 2 এই ধরনের ভিডিও ফুটেজ কিংবা এই ধরনের ইমেজ কোথায় পাবেন। এই ধরনের ভিডিও ফুটেজ কিংবা ইমেজ পাওয়ার জন্য আপনার ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটা আপনার পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। জাস্ট গুগল প্লে স্টোরে ঢুকে সার্চ করবেন পিন্টারেস্টে। জাস্ট পিন্টারেস্টে লিখে সার্চ করে দেওয়ার পর যে অ্যাপ্লিকেশনটা আসবে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করে নেওয়ার পর জাস্ট ওপেন করে নেবেন। দেন ওপেন করে নেওয়ার পর আপনি জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করে নেওয়ার পর দেখেন আমি কিন্তু এর আগে থেকে কিন্তু আমি ইসলামিক লিখে সার্চ করেছিলাম বিদে, কিন্তু এখানে কিন্তু আমার ইসলামিক কিছু ফটো এবং ভিডিও কিন্তু সাজেস্ট করতেছে। এখন আপনার কী করবেন, আপনার যেহেতু আপনার এখানে সাজেস্ট করবে না তার জন্য আপনি নিচে সার্চ অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবেন। তো সার্চ অপশনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন কি সে ধরনের ভিডিও ফুটেজ এবং সে ধরনের ফটো পাওয়ার জন্য আপনি সার্চ করবেন ইসলামিক এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো নিচের দিকে স্ক্রল ডাউন করার পর কিন্তু আপনি এই দেখেন বন্ধুরা, আমি কিন্তু অলরেডি কিন্তু এই একটা ফটো পেয়ে গেছি। জাস্ট আমি যদি এটার উপর একটা ক্লিক করি তাহলে এই রিলেটেড ফটো কিন্তু আমার এখানে কিন্তু আরও দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরও ফটো দেওয়া হচ্ছে। তো এখান থেকে আপনার যে ফটোটা প্রয়োজন হবে, অর্থাৎ আপনি যে নবী রাসূলদের যে ঘটনাটা শুনেছেন কিংবা যে আপনি যে অনুযায়ী ভিডিও তৈরি করবেন সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে সেই ফটোগুলো নিতে পারেন, এবং এখান থেকে কিন্তু আপনি ফটো নিতে পারেন, এবং এখান থেকে কিন্তু সাজেস্ট করবে, ভিডিও সহ সাজেস্ট করবে। তো আপনি চাইলে এখান থেকে ভিডিও সহ কিন্তু আপনি নিতে পারেন। তো জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো দেখাচ্ছে। আপনার যদি এই ফটোটা পছন্দ হয়, যে ফটোটা পছন্দ হবে আপনার যে নবী রাসূলদের ঘটনা অনুযায়ী যে ফটোটা পছন্দ হবে, জাস্ট আপনি শেয়ার আইকনে একটা ক্লিক করে এখান থেকে আপনি কপি লিঙ্ক করে নেবেন। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। তো লিঙ্কটা কপি করে নেওয়া হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজারটি ওপেন করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে পিন্টারেস্ট ডাউনলোড। জাস্ট আপনি এটা লিখে সার্চ করবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট আপনি এটা লিখে সার্চ করে দেওয়ার পর জাস্ট আমি এটাকে ডেস্কটপ সাইটটা অফ করে দিই। তো ডেস্কটপ সাইটটা অফ করে দেওয়ার পর আপনি পিন্টারেস্ট ডাউনলোড এটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে লিঙ্কটা কপি করেছেন জাস্ট আপনি এখানে সেই লিঙ্কটা দিয়ে দেবেন। তো লিঙ্কটা দিয়ে দেওয়ার পর এলাকাটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এলাকাটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার সেখানে যে আপনি যে ছবিটা কিংবা আপনি ভিডিওটা যে আপনি নিয়েছেন সেই ভিডিওটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এক্সাম্পল একটু অপেক্ষা করেন, যেহেতু এখানে নেটের কাছে একটু স্লো থাকতে পারে, এটাই স্বাভাবিক। তো ফাইনালি দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি কিন্তু সেই ফটোটা কিন্তু অলরেডি চলে এসে পড়ছে। তো এটাকে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য জাস্ট আমরা এই ফটোর উপর ক্লিক করে ধরে রাখবো। দেন আপনার যেটা আইকনটা দিতে পাচ্ছেন এর উপর একটা ক্লিক করলে কিন্তু এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন যে ফাইনালি কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে চলে গেছে। তো এখন আমরা চাইলে কিন্তু এই ফটোটা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। তো আমরা পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে আবারও চলে আসবো। তো চলে আসার পর এখান থেকে আপনার যে পিন্টারেস্টে ভিডিও কিংবা ফটো আপনার যেটাই পছন্দ হোক না কেন আপনি জাস্ট কপি লিঙ্ক করবেন। এমন এখানে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আপনারা অনেকগুলো দেখতে পাচ্ছেন। এই দেখেন বন্ধুরা, একটা কিন্তু ভিডিও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। শুধু একটা না, আপনি এখানে ইসলামিক ভিডিও আরও অহরহ ভিডিও পাবেন এই ধরনের। তো জাস্ট আপনি কী করবেন, যে হালাল যে বুক সেই বুক কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে ভিডিও নেয়, এবং নেওয়ার পর আপনি কী করবেন, আপনার মনের মতো আপনি ভিডিওতে যে নবী রাসূলদের কিংবা সাহাবীদের ঘটনা আছে সেগুলোকে আপনি বসে এবং সেই অনুযায়ী কিন্তু আপনি ক্যারেক্টার নেবেন। তো 3 নাম্বার হলো অ্যাডভান্স লেভেলের কিংবা প্রফেশনালভাবে ভিডিওটাকে এডিটিং করতে হবে। আর হ্যাঁ, এডিটিংটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। যদি তুমি এডিটিংটা প্রফেশনালভাবে না করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলে যে কোনো মুহূর্তে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা। তো এডিটিং করার জন্য সবচেয়ে বেস্ট হলো আমার কাছে ক্যাপকাট। জাস্ট আমি ক্যাপকাট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন।
তো প্রথমে অবস্থা আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রেখেছি, জাস্ট আমি এটার উপর একটা ক্লিক করে দেবো। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেহেতু আমরা অর্থাৎ ইউটিউব শর্টসের জন্য ভিডিও তৈরি করবো, তার জন্য আমরা এদিকে নিচের দিকে এদিকে স্ক্রল ডাউন করবো। তো এদিকে স্ক্রল ডাউন করার পর আমাদের প্রথম যে কাজটা হলো সেটা হলো এক্সপেক্ট রেশিও। তো জাস্ট আপনার এটার উপর একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 9:16, জাস্ট আপনার কি এটাকে সিলেক্ট করে এখান থেকে আপনার কি টিক মার্কের একটা ক্লিক করে দেবেন। তো আপনার কি এখানে টিক মার্কের একটা ক্লিক করে দিলে 9:16 এটাকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন, আপনাদের এখন দ্বিতীয় যেটা কাজটা হলো সেটা হলো আপনার প্রফেশনালভাবে ভয়েস ওভার করতে হবে। এখন আপনি সাহাবীদের কিংবা নবী রাসূলদের যে কাহিনী কিংবা তাদের যে এই ঘটনাগুলো সেগুলো আপনি কী করবেন, এখান থেকে ভয়েস ওভার দেবেন যেটা আপনার পছন্দ হবে। তো ভয়েস ওভার দেওয়ার জন্য এখান দেখতে পাচ্ছেন অডিও, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, রেকর্ড অপশন, জাস্ট আপনি এখান থেকে আপনার সেই ভয়েসটা আপনি দিয়ে দিবেন। তো আপনি সুন্দরভাবে ভয়েস ওভার করবেন, কারণ এই ধরনের ভিডিওর কিন্তু আপনি যে কোনো ধরনের ভিডিও বলেন না কেন, আপনার যদি ভয়েস কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা কেউ কিন্তু দেখবে না। তো আপনি ভয়েসটাকে প্রফেশনালভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর কীভাবে ভয়েস ওভার প্রফেশনালভাবে দেবেন, আপনাদের চ্যানেলে এই চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, এই ভিডিওটা আপনার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো আপনি এখান থেকে ভয়েস ওভার দিয়ে দেবেন। তো আমি অলরেডি কিন্তু এখান থেকে কিন্তু একটা ভয়েস ওভার দিয়ে রেখেছি, সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, জাস্ট আমি এটাকে প্লে করতেছি। মুসা নবীর হাতে কেন সব সময় লাঠি হাতে থাকতো? মুসা আলাইহিস সালামের লাঠি এক পছন্দের বস্তু। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি অলরেডি কিন্তু একটা ভয়েস দিয়েছি। তো আপনার এরকম ভাবে ভয়েস দিবেন, দেন ভয়েস দেওয়ার পর আপনার কি করবেন, এই ভয়েসের যে লেয়ারটা এটার পর একটা ক্লিক করে প্রথমে আপনি এখান থেকে রিডিউস নয়েজ, আপনি প্রথমে নয়েজটা রিমুভ করবেন, দেন এর পরবর্তীতে আপনি এদিকে এসে যে ইনহ্যান্স ভয়েস যেটি দেখতে পাচ্ছেন এটাকে আপনারা এনেবল করবেন, তাহলে কিন্তু আপনার ভয়েসটার কোয়ালিটি কিন্তু আরও বেশি ভালো হবে। তো আপনারা অবশ্যই এই কাজটা করবেন ভয়েস দেওয়ার পর। দেন এখান থেকে ভয়েস ওভার দেওয়ার পর আপনার যে ভয়েসটা দিয়েছেন সেই অনুযায়ী আপনার ক্যারেক্টার প্রয়োজন হবে। যেহেতু আমরা নবী রাসূলদের কখনো চেহারা দেখি না, তার জন্য কিন্তু আমরা এই ধরনের ক্যারেক্টার ব্যবহার করি। তো মূলত এখানে আমি দীর্ঘদিন, এখন আপনাদেরকে যেটা বলি, আমি যে বোনাস একটা টিপস দিব সেটা মূলত সেটা আমি এই চ্যানেলটা অর্থাৎ হালাল বুক, এই চ্যানেলটার উপর আমি দীর্ঘদিন যাবত রিসার্চ করার পর একটা বিষয় দেখতে পারলাম যে এই চ্যানেলটা মূলত ফেক ভিডিওর মতো ভিডিও তৈরি করে, অর্থাৎ মানুষের মনে যাতে কিউরিওসিটি সৃষ্টি হয়, অর্থাৎ কিছু জানার আগ্রহ হয়, সেরকমভাবে কিন্তু সে ভিডিওটা তৈরি করে। ঠিক আমি কিন্তু এরকম একটা ভিডিও তৈরি করেছি, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে। তো আপনার বয়সটা একটু শুনেন, তাহলে বুঝতে পারবেন। মুসা নবীর হাতে কেন সব সময় লাঠি হাতে থাকতো? মুসা আলাইহিস সালামের লাঠি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মুসা আলাইহিস সালামের এর ঘটনা কিন্তু আমরা সকলেই মোটামুটি জানি, কিন্তু তার হাতে যে কেন লাঠি হাতে থাকতো সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। এতে কিন্তু আমাদের যে মুসলিম যারা আছে তারা কিন্তু মোটামুটি অনেকে কিন্তু এই ভিডিওটাতে হুক হয়ে যাবে, অর্থাৎ শোনার চেষ্টা করবে যে ভিডিওটা লাঠি কেন হাতে থাকতো সে সম্পর্কে কিন্তু অনেকে কিন্তু জানতে চাচ্ছে, এবং ভিডিওটাকে কিন্তু আমি এখানে কিন্তু অডিয়েন্সকে কিন্তু হুক করে রেখে ফেলেছি। কিন্তু সেই চ্যানেলটা হালাল বুক কিন্তু এরকমভাবেই কিন্তু সে ভিডিওটাকে ভয়েস ওভার করে, যেখানে আপনি ভিডিওটা প্লে করা মাত্র কিন্তু আপনি হুক হয়ে যান এবং সম্পূর্ণ ভিডিও কখন থেকে পেলেন সেটা আপনিও জানেন না। তো আপনাকেও ভিডিওটাকে ঠিক এরকমভাবে কিন্তু আপনাকে প্রস্তুত করতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে মুসা নবীর হাতে কেন লাঠি ছিল, আপনার বয়সটা শুনেন। মুসা নবীর হাতে কেন সব সময় লাঠি হাতে, ঠিক এরকমভাবে আমাদের পিন্টারেস্ট যে অ্যাপ্লিকেশন সেখান থেকে যে আমাদের যে ক্যারেক্টারটা যে লাঠি হাতে রয়েছে এরকম একটা যে আমাদের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ফটো প্রয়োজন হবে। তো তার জন্য আমরা কী করবো, এখান থেকে আপনারা দিতে পাচ্ছেন যে এখানে যদি আমরা ওভারলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা যদি এটার পর একটা ক্লিক করি, তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের সেই একটা ক্যারেক্টার প্রয়োজন হবে। তো তার জন্য আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ওভারলে, জাস্ট আমরা কী করবো, এটার পর একটা ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার একটা কিন্তু ক্যারেক্টার নিয়েছে, সেই ক্যারেক্টার কিন্তু অলরেডি কিন্তু হাতে কিন্তু লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু কখন আমাদের নবীদের কিংবা সাহাবীদের কিন্তু চেহারা দেখি না, তার জন্য এখানে কিন্তু চেহারাটা কিন্তু ব্লার করে দেওয়া হয়েছে, অর্থাৎ সাদা করে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই লাঠিটা কিন্তু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এটাকে আমরা কী করবো, ইফেক্টে দিব। তো যার জন্য আমরা এখান থেকে অ্যানিমেশন দিয়ে দেবো। তো আপনি যেভাবে অ্যানিমেশন দিলে আপনারটা ভালো দেখা যাবে সেভাবে আপনি দিয়ে দেবেন। তো আমি এটাকে একটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু একটা কিন্তু অ্যানিমেশন দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করব। তো এখন আপনাদের ভিডিওতে কপিরাইট কিংবা কপিরাইট ক্লেম আসতে পারে, তার জন্য আপনাকে কী করতে হবে যে এই ভিডিওটাকে কিছুটা এডিটিং করতে হবে। তো এডিটিং করার জন্য আপনারা এদিকে স্ক্রল ডাউন করবেন, দেন স্ক্রল ডাউন করার পর যে অ্যাডজাস্ট যে দেখতে পাচ্ছেন, জাস্ট আপনার এটাকে একটু ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নেবেন, যাতে করে আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনাটা কিন্তু অধিকাংশ কমে যাবে। আপনি এরকমভাবে আলোটা কমিয়ে বাড়িয়ে নেবেন, যাতে অর্থাৎ কালারটা একটু চেঞ্জ করে দেবেন, যাতে করে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইকটা যাতে না আসে। তো আমরা গিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেইটার কালারটা কমিয়ে বাড়িয়ে নিলাম। তো নেওয়ার পর আপনারা ভিডিওর অডিওটা শুনবেন, দেন অডিওটা শুনলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন ক্যারেক্টারটা প্রয়োজন। তো জাস্ট আমি কি করবো, এখান থেকে আবার প্লে করবো। মুসা নবীর হাতে কেন সব সময় লাঠি হাতে থাকতো? তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কেন লাঠি হাতে থাকতো, অর্থাৎ একটা মানুষ সেটা চিন্তা করতেছে
ঠিক আমরা এরকম একটা ক্যারেক্টার আমাদের গ্যালারি থেকে দেবো। তো তার জন্য আমরা এখানে প্লাস এখানে ক্লিক করবো। আর একটা কিন্তু ক্যারেক্টার অ্যাড করে নিয়েছি, অর্থাৎ এখান থেকে আপনারা কিন্তু এইসব ক্যারেক্টার কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এটা কপিরাইট ফ্রি ভিডিও এবং কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন যে মুসা নবীর হাতে কেন লাঠি হাতে থাকতো, এটা কিন্তু একজন চিন্তা করতেছে, এরকম একটা ভিডিও কিন্তু আমরা এখানে অ্যাড করেছি। তো জাস্ট আমরা কী করবো, এখান থেকে সেই ভিডিওটা পারফেক্টভাবে এখানে বসিয়ে দেবো। তো জাস্ট আমার কী করবো, এখান থেকে বসিয়ে দেবো। তো দেখেন আমি আবার প্লে করি, মুসা নবীর হাতে কেন সব সময় লাঠি হাতে থাকতো মুসা। তো দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। দেন আমার এখানে প্রশ্নবোধক কিছু চিহ্ন অ্যাড করবো, তার জন্য আমরা অ্যাড ওভারলে এটার উপর একটা ক্লিক করে এখান থেকে। তো দেখতে পাচ্ছেন যে এরকম প্রশ্নবোধক কিছু আমরা পেয়েছি, ভিডিও পেয়েছি। জাস্ট আমরা এটাকে করে এটাকে সম্পূর্ণ ভিডিও জুড়ে দিয়ে দেবো। দেন দিয়ে দেওয়ার পর এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার পর আমি যেভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এরকমভাবে রিমুভ হয়ে গেল। জাস্ট আমি আপনাদেরকে আবার ভিডিওটাকে প্লে করে শোনাচ্ছি। মুসা নবীর হাতে কেন সব সময় লাঠি হাতে থাকতো মুসা আলাইহিস সালামের। তো দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে কিন্তু আমি কিন্তু এখান থেকে ভিডিওটাকে এডিটিং করতেছি। জাস্ট আমরা কি করবো, আরেকটা ক্যারেক্টার আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ আমাদের ফটোর প্রয়োজন হবে। জাস্ট আমরা কি করবো, এখান থেকে সেই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। এই দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমি আরেকটা ফটো অ্যাড করে দিয়েছি, আপনারা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা কি করবো, এই ফটোটা অ্যাড হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা কি করবেন, সেই ফটোটাকে অ্যাড করবেন। দেন অ্যাড করার পর এখান থেকে আপনি সেখান থেকে ইফেক্ট কিংবা দিতে পারেন, যেটা দিলে আপনার সুবিধা মনে হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আবার ভিডিওটাকে আপনাকে প্লে করে শোনাচ্ছি। মুসা নবীর হাতে কেন সব সময় লাঠি হাতে থাকতো মুসা আলাইহিস সালামের লাঠি এক পছন্দ। আবার আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। মুসা নবীর হাতে কেন সব সময় লাঠি হাতে থাকতো মুসা আলাইহিস সালামের লাঠি এক পছন্দের বস্তু। মূলত এখানে আমি আপনাদেরকে বলি, আপনারা যে ভয়েস ওভারটা দেবেন, দেন ভয়েস ওভার দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন ক্যারেক্টার, অর্থাৎ এখানে যে আমরা যে ভিডিওর যে ফটোটা ব্যবহার করেছি আপনি সেটা বুঝতে পারবেন যে আপনার জন্য কোন ফটোটা প্রয়োজন। যখন আপনি ভয়েস ওভার করবেন কিংবা আপনি যখন একটা আমাদের সাহাবী কিংবা নবী রাসূলদের ঘটনা আপনার প্রয়োজন হবে, তখন আপনি ভয়েস শুনে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন ধরনের এই ধরনের ফটোর প্রয়োজন। তো সেটা বুঝে আমি যেভাবে বসালাম যেরকম ফটো, আপনারা ঠিক এরকমভাবে ফটো বসাবেন। এখনও হয়তো আপনাদের এই যে এরকম ফটো কিন্তু আপনাদের অনেকেই প্রয়োজন হতে পারে। তো এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পাবেন। ঠিক এরকমভাবে আপনি প্রফেশনালভাবে স্টেপ বাই স্টেপ এখানে ফটো বসাবেন। এটা মূলত আপনার নির্ভর করে আমাদের সাহাবী আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আরো যে নবী রাসূল আছে কিংবা সাহাবীদের ঘটনা আপনি সেখান থেকে আয়ত্ত করে নেবেন, অর্থাৎ দিয়ে আপনি সেটা এখান থেকে ভয়েস ওভার করবেন। দেন ভয়েস ওভার করার পর আপনি নিজে বলতে পারবেন যে আপনার জন্য কোন ক্যারেক্টারটা প্রয়োজন হবে। তো আপনি সেরকমভাবে এখানে বসিয়ে দেবেন। দেন বসিয়ে নেওয়ার পর আপনার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। তো ফাইনালি আমাদের এখান থেকে আমাদের ভিডিওটা এক্সপোর্টিং হচ্ছে এবং রেজাল্ট আসে ঠিক এরকম। মুসা নবীর হাতে কেন সব সময় লাঠি হাতে থাকতো মুসা আলাইহিস সালামের লাঠি এক পছন্দের বস্তু। প্রথম অবস্থায় তিনি তার ব্যক্তিগত আর হ্যাঁ, এই ধরনের ভিডিওর প্রাণই হয়ে থাকে ভয়েস ওভার। অবশ্যই আপনি ভয়েস ওভার ভালো করে দেবেন। আপনি যে কোনো ভিডিওতে যদি ভয়েস ওভার ভালো না হয় তাহলে কিন্তু সেই ভিডিওটা কখনো ভাইরাল হবে না। তাই আপনি অবশ্যই ভয়েস ওভার ভালো করে দেবেন। আর হ্যাঁ, ভয়েস ওভার যদি প্রফেশনালভাবে ভয়েস ওভার দিতে চান তাহলে আপনি স্ক্রিনে থাকা এই ভিডিওটার উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে।